প্রিয় বন্ধুরা, আজকে আমরা এক সাহসী নারীর ইতিহাস শেয়ার করব। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত উক্তি ধনীদের ঐশ্বর্য বৃদ্ধির পিছনে দরিদ্রের অর্থ সম্পদ কুক্ষিগত করার নিষ্ঠুর সত্যকে ইঙ্গিত করে। কিন্তু সময়ের বিবর্তনে অনেক দীনবন্ধুর আবির্ভাব হয়েছে। এই পৃথিবীতে অনেক উদাহরণ আছে এমন যে নিজের সর্বস্ব দিয়ে গিয়েছে মানবতার সেবায়। আবার কেউ ধনীর ধন লুট করে বিলিয়ে দিয়েছে দরিদ্রের মাঝে। 18 শতকে এমন এক অসাধারণ চরিত্র বাংলাতেই পাওয়া যায়, একজন দুঃসাহসী নারীর সংগ্রামের ইতিহাস, যার নাম হলো দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীর সংগ্রামী জীবন, উদারতা, মানবপ্রেম এবং তার দুঃসাহসিকতা নিয়ে একটি উপন্যাস রচনা করেন কালজয়ী লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই উপন্যাসে এতটাই মাধুর্য দিয়ে লিখেছেন যেন প্রথম শব্দ থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চকর। এক পিতৃহীন ব্রাহ্মণ বিবাহিত মেয়ে, যার নাম ছিল প্রফুল্ল, বিয়ের পরে বাগদি অপবাদ দিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং জীবিকার জন্য চুরি ডাকাতি করতে বলেন। সে ফিরে যান এবং অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিনের বন্ধু ডাকাত ভবানী ঠাকুরের সাথে দেখা হয়। তার কাছ থেকে সেখানেই তিনি দীর্ঘ 5 বছরে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। অসাধারণ বুদ্ধিমত্তা ও দক্ষতার প্রফুল্ল ডাকাতদের রানী হয়ে যান। সংসার ত্যাগের 10 বছরের মধ্যে তিনি সারা বাংলায় দেবী চৌধুরানী নামে পরিচিতি লাভ করেন। দেবী চৌধুরানী নিয়মিত ধনীদের সম্পদ লুট করে দরিদ্রের মাঝে বিলিয়ে দিতেন। সেই সময় রংপুর অঞ্চলের কালেক্টর হন জোনাথ বুডল্যান্ড এবং দেয়ান নিযুক্ত করা হয় দেবী সিংহকে। তাদের অত্যাচারে কৃষক এমনকি জমিদাররাও অতিষ্ঠ হয়ে যায়। সেই অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে উত্তরবঙ্গে ফকির মজনু শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী ও নজরুল দিন দুর্জয় প্রতিরোধ গড়ে তোলে। এমনকি 1783 সালে দিনাজপুর রংপুর অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহেও দেবী চৌধুরানীর সম্পৃক্ততা পাওয়া যায়। তিনি ব্যক্তিগতভাবে বিরাট এক বাহিনী লালন করতেন, যার নাম ছিল বড়কন্দাজ বাহিনী। 1787 সালে তার ও ভবানী পাঠকের সাথে ইংরেজ সেনাপতি লেফটেন্যান্ট রেনানের যুদ্ধ সংঘটিত হয় এবং সেই যুদ্ধে ভবানী পাঠক ও তার দল রেনানের হাতে নিহত হন। তবে দেবী চৌধুরানী সম্পর্কে খুব বেশি ইতিহাস সংরক্ষণ করা হয়নি। অনেক ইতিহাসবিদদের মতে রংপুরের কাউনিয়া উপজেলায় ছিল তার বাবার বাড়ি এবং এই জেলার পীরগাছা উপজেলায় ছিল শ্বশুর বাড়ি। দেবী চৌধুরানীর স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের অভাবে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। রংপুরের কৈকুড়ি ইউনিয়নের পূর্ব মুকসুদখা হাজিপাড়া গ্রামে তার পুরনো কিছু স্থাপনা পাওয়া যায়। পশ্চিম দিকে ঘাকট নদীর তীরে আরেকটি স্থাপনা ছিল। স্থাপনাগুলোকে ঘিরে এখনো রয়েছে সেই আমলের একটি খাল। তার স্মৃতিকে ধারণ করেই সেখানে বর্তমানে বিদ্যমান একটি বাজার রয়েছে, যার নাম হলো দেবী চৌধুরানী বাজার। বাজারের পাশেই রয়েছে সুবিশাল এক পুকুর। এছাড়া রয়েছে দেবী চৌধুরানীর নামে একটি হাই স্কুল, একটি কলেজ রয়েছে এবং দেবী চৌধুরানীর রেল স্টেশন। এগুলো আজও তার স্মৃতি বহন করে। কালের বিবর্তনে হারিয়ে যেতে চলছে তার এই তেজদীপ্ত ইতিহাস। যেখানে কালজয়ী লেখকই এই ইতিহাসকে খুব অল্প ধারণ করেন, সেখানে আমি একজন সাধারণ বক্তা। তবে হ্যাঁ, বর্তমান সময়ে একজন দেবী চৌধুরানীর খুবই দরকার এই বাংলায়, যে ঘোচাবে ধনী দরিদ্রের সকল বৈষম্য। একজন দেবী চৌধুরানীর অপেক্ষায় বাঙালি জাতি। আজ এই পর্যন্তই। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।